হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব শোল মাছ ভুনা। শোল মাছ এভাবে ভুনা করলে খুব ভালো লাগে, কিন্তু টাকি শোল মাছ আমার খুব পছন্দ না, আমার ভালোই লাগে না এটা খেতে। কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ শোল মাছ, তাই সে শোল মাছ মাঝে মধ্যে কিনে নিয়ে আসে। আমি আজকে রান্না করব শোল মাছের ভুনা। খুব অল্প সময়ের মধ্যে খুবই অল্প মশলা দিয়ে শোল মাছ এভাবে রান্না করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। রুটি, গরম ভাত যে যেভাবে খাবেন খুবই ভালো লাগে। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপর নির্ভর করবে তরকারির স্বাদ। মশলা যত বেশি কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দয়া করে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আশা করি অবশ্যই ভালো কমেন্ট করবেন। এই যে দেখুন, পরিষ্কার করা মাছগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছ যত বেশি কষাবেন মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, তাহলে খেতে অনেক ভালো লাগে। অবশ্য শোল মাছ রান্নার সময় 2 টুকরা দারসালা, 2টা লবঙ্গ অবশ্যই দিবেন, দেখবেন কতটা টেস্টি হয়। দেখুন, মাছও কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে। এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও চুলাতে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। আমি যেহেতু মাটির চুলাতে রান্না করি, গ্যাসে রান্না করুন আর মাটির চুলাতে রান্না করুন, তবে মাটির চুলায় রান্না অনেক টেস্টি হয়। দেখুন, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করি, সেজন্য ক্যামেরা অতটা ভালো হয় না, কালারটা ভালো আসে না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর। প্রায় রান্নার শেষের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।